গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসকি দুনিয়া। তো বন্ধুরা, এখন আমি দেখতে পাচ্ছ সবজি কাটতে চলে এসেছি। আর আজকের অনেক তাড়াতাড়ি উঠেছি, স্নান টান হয়ে গেছে, স্নান করে পুজো করে নিয়েছি, ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো সবজি কাটতে বসেছি। এইটা হচ্ছে আমাদের গাছের ঢেঁড়স, 3টে। বাইরে যে গাছগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা। তো আজকে রান্না হচ্ছে, কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে চিচিঙ্গে আর ঝিঙে নিয়ে এসছে। তো আজকে রান্না করবো হচ্ছে ডাল আর ঝিঙে আলু পোস্ত। তো মেয়ে তাড়াতাড়ি বার হবে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি। তোমরা তো জানো মেয়ে কোথায় যাবে, তো সেই কারণে একটু তাড়াহুড়ো করছি। তো ওর জন্য ও এসব কিছু খাবে না বলেছে, ও শুধু ঝিঙে আলু ভাতে আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে। তো সেটা আমার হয়েই গেছে। তো চলো আমি আগে সবজিটা কেটে নিই। তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি রান্নাঘরে চলে এসেছি। আর এখানে দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি আলু পোস্ত যেটা হবে সেটা। কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে আলুটা ভাজবো এখন, ওই জন্য তেলের উপর তুলে দিয়েছি। আর মেয়ে স্নান করতে গেছে, তো মেয়ে এটা খাবে না এখন, মেয়ে কিছুই খাবে না, শুধু সিদ্ধ ভাত খেয়ে যাবে। তো মেয়ের জন্য এই যে ডিম ভেজেছি। আর এখানে দেখতে পাচ্ছ মুসুর ডাল হয়ে গেছে, এটা আগেই করে নিয়েছি। তো এখানে মুসুর ডালে হচ্ছে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা। তো এই দুটো একসঙ্গে দিলে না, পাঁচফোড়ন আর পেঁয়াজ, তো খুব সুন্দর সেন্ট বার হয় আর খেতেও খুব ভালো লাগে। আর এদিকে দেখো মেয়ের জন্য আলু সিদ্ধ আর ঝিঙে সিদ্ধ দিয়ে ভাতটা বেড়ে রেখেছি, গরম তো সেই কারণে। মেয়ে এখন স্নান করছে, যেহেতু আসলে তারপরে মেয়েকে ওকে দিয়ে দেবো। আর এখানে পোস্তটাও বেটে রেখেছি, একটু জলটা বেশি পড়ে গেছে। তো পোস্তর তরকারিটা বসানোর জন্য তাড়াহুড়ো করে এটা বেটেছি, ওই জন্য জলটা একটু বেশি হয়ে গেছে। তো চলো আবার মেয়ে আসলে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো এখানে একদম রেডি হয়ে বার হয়ে পড়েছে, আর সাইকেল নিয়ে যাচ্ছে। এখান থেকে শ্রীচন্দা অনেকটা রাস্তা, তো সেই কারণে সাইকেলটা নিয়ে যাচ্ছে। ওখানে ওর এক বন্ধুর বাড়িতে সাইকেলটা রেখে দেবে, ওখান থেকে ওরা বাসে করে যাবে সবাই মিলে একসঙ্গে। তো চলো, ও চলে যাচ্ছে, তারপরে আমি টিফিন করব। এখন বাড়ি পুরো ফাঁকা হয়ে গেল। তো তোমরা তো দেখতেই পেলে মেয়ে চলে গেল, এখন পুরো বাড়ি ফাঁকা, আমি একলা আছি। এখন 3টে পর্যন্ত পুরো আমি একলা। আর এদিকে দেখো জামা কাপড় মেলা রয়েছে। আজকের আর বিছানার চাদরটা কাচিনি, কারণ সকাল থেকে প্রচণ্ড মেঘ করে আছে, তো কোথায় দেবো জানি না, ওই জন্য কাচিনি। তো ওটা পরের দিন রোদ হলে তখন কাচবো। তো চলো আমি এখন টিফিনটা করে নেবো। আর আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট, মানে আজকের খুব তাড়াতাড়ি উঠেছি, কারণ ঘুম হয়নি বলে কেন জানি না, তো সেই কারণে আজকে খুব তাড়াতাড়ি উঠেছি। তো চলো আমি টিফিনে কি খাবো তোমাদেরকে দেখাই একবার। তো এখানে দেখতে পাচ্ছ পান্তা ভাত রয়েছে আর আলু সিদ্ধ, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখেছি। তো আজকের টিফিন আমার এই হবে। আর যেহেতু মেয়ে শুধু সিদ্ধ ভাত খেয়ে গেছে, আর ওর ডিমটায় হচ্ছে পেঁয়াজ টেঁয়াজ কিছু দিইনি, শুধু ডিম নুন দিয়ে ভাজা, ওই রকমই খায়। স্কুলেও ওরকমভাবে খেয়ে যেত, মানে আলু সিদ্ধ মাছ ভাজা কিংবা ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম ভাজা এরকম খেয়ে যেত। তো ওর এইটা অভ্যাস আছে, ও তরকারি কিছু খায় না। তো চলো আমি আমার টিফিনটা করে নিই। আর এখন বাজে হচ্ছে 10:30, 10:25 বাজে। তো বন্ধুরা, তোমরা তো তখন দেখতে পেয়েছিলে আমি বাড়ি থেকে যখন বের হচ্ছিলাম, মা ক্যামেরা করছিল। তারপরে গাড়ি করে চলে এসেছিলাম আমার কলেজের উদ্দেশ্যে। তো কলেজে এসে এইখানে বসিয়ে রেখেছি ইউনিয়ন দাদারা, কারণ এখানে অনেক তো ব্যাপার আছে, যেহেতু আমরা প্রথম তো কিছুই জানি না। তার কিছুক্ষণ পরেই আবার নিয়ে গিয়েছিল অন্য একটা রুমে, যেখানে মানে ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য সিলেক্ট করা হচ্ছিল। তো সেগুলো করার পর আবার একটা রুমেও আমাদের পাঠিয়েছিল, যেগুলো তোমাদের সাথে ক্যাপচার করতে পারিনি, কারণ প্রথম তো একটু ভয় লাগছিল, কোথায় কে কী বলবে, সবাই তাকিয়ে থাকবে, এই সব নিয়েই ভয়টা লাগছিল, তাই আর ক্যাপচার করতে পারিনি। আর এখানে সব কাজ সেরে তারপরে চলে এসেছিলাম নিচে, যেটা হচ্ছে গিয়ে মেন জিনিস, মানে স্বামী বিবেকানন্দের একটা দেখতে পাচ্ছ স্ট্যাচু, মানে মূর্তি করানো আছে। আর এই হলো আমাদের পুরো কলেজটা। তো একটু পরেই দেখতে পারবে আশেপাশে সব কিছু ঘুরে ফিরিয়ে দেখাবো। তো আর এই দেখো এখানে আমার লুকটা দেখতে পাচ্ছ, আমি একটু রেগেছিলাম, রেগে বলতে একজনের ওপর একটু বিরক্ত হয়ে গিয়েছিলাম, এছাড়া আর কিছুই না। তো যাই হোক,
তারপরে একটু ঘুরে ঘুরে তোমাদের সব দেখাচ্ছিলাম। একটা বন্ধুর জন্য ওয়েট করছিলাম, তার যেহেতু ম্যাথে অনার্স ছিল আর আমাদের জুওলজি, তো তার এখনও হয়নি, তো তার জন্যই নিচে ওয়েট করছিলাম। আর তার ফাঁকে একটু ভিডিও করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো এখানে একটা ফুল আছে, কত সুন্দর দেখতে, যেটা তোমাদের আমি একটু পরেই দেখাবো। আর এই হলো আমাদের স্টেজ। তো এটা হচ্ছে আর্টস অ্যান্ড কমার্সের বিল্ডিং, আর আমাদের সায়েন্সের ব্লকটা হচ্ছে ওপারে ছিল। তো এই তারপরে চলে এসেছিলাম আমাদের কলেজের মাঠ। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না, সবুজ। আর তারপরে চলে এসছে আকাশের। তো একটু কলেজ টলেজ ঘুরে নেওয়ার পর আমরা বেরিয়ে গিয়েছিলাম একটু ব্যাগ কেনার উদ্দেশ্যে। তো কী ব্যাগ কিনলাম সেগুলো তোমরা পরে দেখতে পারবে পরের একটা ভিডিওতে। তো চলো এখন আমরা ঠাকুরপুকুর থেকে চলে যাচ্ছি বেহালাতে, যেহেতু ওখানে জামা কাপড়ও ভালো পাওয়া যায়। তো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা আমি অনেকক্ষণ শুয়েছিলাম আর বাড়িতে যেহেতু একলা ছিলাম, আর বাইরে দেখো এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন ওদের দাদাভাইও চলে এসছে, ফোন করে ওকে খেতে দিয়েছি, আমি এখনো খাইনি, খাবো। আর বাইরে এত বৃষ্টি শুরু হয়েছে, বললাম না সকাল থেকে প্রচুর মেঘ করেছিল, জলে ঝাপটা আসছে, পর্দাটাকে ফেলতে হবে। তো চলো পর্দাটা ফেলে দিই, প্রচুর ঝাপটা আসছে। চলো আমি খাওয়া করে নিয়ে, অনেকটাই বেলা হয়ে গেছে, আর এখন এত বৃষ্টি হচ্ছে বলার মতো না। কিছু আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ না তোমরা, তো দিনের চাল যেহেতু ওই জন্য বৃষ্টির আওয়াজটা হচ্ছে বেশি। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা তোমরা তো দেখতে পেয়েছিলে যে আমি অটো করে যাচ্ছিলাম। তো চলে এসেছি শেষ পর্যন্ত বেহালাতেই। তো এইখানে একটা বন্ধু ছিল, অনেক কটা বন্ধুই ছিল, কিন্তু আমরা দুজনে বেহালাতে কেনাকাটা করতে এসেছিলাম। তো এই দেখো আমার ব্যাগ কেনা কমপ্লিট, যেটা প্লাস্টিকে করে দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ কত দোকান। ও একটু আমার যেহেতু ব্যাগ কেনা ছিল, তো কেনা কমপ্লিট হয়ে গেছে, ও এবার একটু কানের দেখবে, আর আমরা ঘুরে ফিরে দেখছিলাম কুর্তি যদি ভালো পাই নেব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।